গ্রাহক সেবা প্রতিনিধির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ধলাই থানায় লিখিত এফআইআর। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ভাগা বাজার শাখার এক গ্রাহক সেবা প্রতিনিধি অর্থাৎ সিএসপি এর বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইকবাল হোসেনের বিরুদ্ধে দুইটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী প্রায় ৩ বছর আগে সংশ্লিষ্ট মহিলা সমিতির সদস্যরা ব্যাংকের ভাগা বাজার শাখা থেকে মোট ৩ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে তারা নিয়মিতভাবে প্রতি মাসে গ্রামের সিএসপি কেন্দ্রের মাধ্যমে ইকবাল হোসেনের কাছে কিস্তির টাকা জমা দিয়ে আসছিলেন। চলতি ২০২৫ সালে তারা সম্পূর্ণ ঋণ পরিশোধ করেছেন বলে দাবি করেন। কিন্তু সম্প্রতি পুনরায় ঋণের জন্য ব্যাংকে যোগাযোগ করলে শাখা কর্তৃপক্ষ জানায় তাদের ঋণের এখনও প্রায় ১ লক্ষ টাকা বাকি রয়েছে। এতে হতবাক হয়ে পড়েন মহিলারা। তারা জানান সমস্ত টাকা তারা গ্রাহক সেবা প্রতিনিধির কাছেই জমা দিয়েছেন। এ বিষয়ে ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি তাদের দেখে সিএসপি কেন্দ্র বন্ধ করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। অভিযোগে আরও বলা হয় ৪ জন মহিলা তাকে আটকাতে গেলে তিনি তাদের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। পরে দুইটি সহায়ক গোষ্ঠী সদস্যরা একত্রিত হয়ে ধলাই পুলিশ স্টেশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ মাধ্যমের সামনে মহিলারা জানান তাদের জমা দেওয়া টাকা দ্রুত ফেরত দিতে হবে। অভিযুক্ত ইকবাল হোসেনের সিএসপি কোড বাতিল করতে হবে, এলাকায় নতুন গ্রাহক সেবা প্রতিনিধি নিয়োগ করতে হবে। উল্লেখ্য, স্থানীয়দের দাবি ইকবাল হোসেনের বিরুদ্ধে তহবিল তছরূপের অভিযোগ এই প্রথম নয়। অতীতেও একাধিকবার এমন অভিযোগ উঠলেও শাখা কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন গ্রামীণ বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাজার গ্রামীণ ব্যাংক থেকে আমরা লোন লইছি ৩ লাখ টাকা ২০২৩ ডিসেম্বর মাসে লইছি আমরা টাকা। এমনকি 2 বছর 3 মাস হয়ে আছে আমরা টাকাটা দিবার 3 বছর দিছি আমরা দেওয়ার বাদে এখন যেন ওখানে একটা তানে সিএসপি আছে লই ইকবাল হোসেন লস্কর সিএসপি আছে তাই না তানে ধরে আমরা টাকাটা লইছি লওয়ার কারণে তানে নিয়ে আমরা টাকাটা দিছি। দেওয়ার বাদে তাইন কইছেন নিয়ে এই টাকা যেন তাই ব্যাংকে জমা দিছ। দেওয়ার বাদে ২০২৫ যে সময় নভেম্বর মাসে আমরা ব্যাংকে গিয়ে ইনকোয়ারি করছি যে আমরা যেন টাকাটা রেডি মতো আজেন নি তাই আমরা কাছ থেকে আজ লাউ ব্যাংকে সারা কইছেন না টাকা তো তোমরা আজেন না টাকাটা। এরপরে তানে কইলাম খাওয়ার পরে তাই কইছেন উঠিয়া যাও করো ও তোমরা অন্য ওখানে নিয়ে দেও নি ২০২৫ নভেম্বর মাসে থেকে আমরা ব্যাংকে জমা দিছি যে টাকা। এরপরে তানে কইলাম তাই কইছেন তোমরা ৩ বছর কইয়া লাগে তাই কোনো ফলে হিসাব দেন না ব্যাংকে ১ লাখ টাকা দেখায় হিসাব দিছেন না তাই ওটা কইয়া এরপরে আমরা কাছ থেকে আরো তোমার ৩ মাসের অ্যাডভান্স টাকা ৩৬,০০০ টাকা ওগুন কইছেন দেও আমরা লোন ক্লোজ করিয়া তোমার আবার নতুনভাবে লোন লইয়া দিন আমরা ওইরকম তারা কইছে। তোমার গ্রুপে কতজন আসলে? গ্রুপে আমরা 5 জনে হওয়ার বাদে তান্দারও গেলাম গেলে কইলাম ওলা এখন তো ক্লোজ করে লিখে আমরা কোনো ডকুমেন্ট দেও কইছেন না না তোমরা এমন লোন হইব। এখন ব্যাংকে গেলাম আমরা গেলে কইলাম স্যার এখন ওলা এখন কিতা হইলো এখন আমরা টাকা নিছেন তাই স্যার এখন তোমরা ১ লাখ টাকা অ্যাকাউন্টে দেখা ও তান্দারও আইলাম আমরা গ্রুপ মেম্বারদে লইছি মুসলিম রে লইয়া গেছি তান্দারও গেলে তাই আমরা খালি সিএসপি বন্ধ করিয়া তাই ভাগি যাই যা তাই আমরা কোনো হিসাব দিন না। আজ 1 মাস থেকে ঘুরাই কালকে ওলা ব্যাংকে গেছি যাওয়ার পরে রাত 7টা পর্যন্ত আমরা ব্যাংকে আসলাম আমরা কোনো যাত তাই নাকি হিসাব দিলাইয়া দিতে পারি না ও ঘুরে 1 লাখ টাকা দিবার কই টাকা দিলে তারে আমরা দিছি না 2 গ্রুপের টাকা তোমার কাছে রিসিট আছে নি দিছে বলে তাই কইছেন এখন আমরা গ্রামর তাই না নিয়া সব মানুষ কইছেন আমি কোনো তোমরা পয়সা মারিয়া খাইলি মনে কোনো 1 মাসের দেন না ওইরকম তাই করছেন। এখন আজকে সকালে ওখানে তাই বাড়ি আইছেন আমরা কইলাম মই মুরব্বিরে কই আগুতে আমরা হিসাব দেও তাই হিসাব না দিয়ে তাই আমার উপরে আমি বাইক উঠাইলিছেন ওইরকম আমার দেখো তো একবার যখন মাথা উঠে যখন করছেন তাই বাইক উঠাইলিছেন ও বাইক যে সময় যখন ও গাড়ি আনি তুলিছেন ও মই মুরব্বি সব জমিয়া তাই আমরা দিবার আগে হেবেটা কেসু গেছে বাকি গেছে বাইক তার বাইক ফেলে কেসু গেছে। এখন আমরা তো গুছাই যে আমরা এই টাকাটা দিতা জেলা ফারইন আর গ্রামীণ ব্যাংকের ডাইরেক্ট ম্যানেজার দে কইয়া যেন গ্রামর তাই আমরা ফারিয়া কইছেন আমরা গাওয়া বেটিন বিলে ওইরকম কথা কইছেন যে এসপিটা জেলা ফারইন ওটা এই গাঁও থেকে উঠাই দিতা অন্য কোনো বালা মানুষের দেখো আমরা হিসাবটা ক্লিয়ার করে দিতা আমরা অনুরোধ করিয়া। আচ্ছা তোমার কয়জন ধাক্কা মারছে? আমরা 4 জন একলগে তুমি দেন এফআইআর করছো নি? আগে সবচেয়ে তাই নাসলা তাই আমি বাইক এইখানে লাইয়া আমারে সসরাইয়া তোমার নাম কিটা? তোমার নাম? শাহেলা বেগম মাজার বিয়া খারে খারে মারছো নাম কইছে? সুলতানা বেগম মাজার বিয়া সুলতানা বেগম লস্কর জায়দা বেগম মাজার বিয়া 5 জন দে মারছো। তান বিয়ানে সকালেও না আইছে নাইলে আমরা তানে দিও করছি তানে কইছে আমরা বিচারগো দিও করে হিসাবগো দিয়া যা মানুষ আরো আসলাই ন তান হিসাব না দি আমরা 4 জনটা ধাক্কা মারি ফেলাইয়া উড়াইয়া তান দৌড়িয়া গিয়া তানাত গেছেন গিয়া এখন মেডিকেল বর্তমানে গেছেন। আমরা যে হিসাব যে বুঝেন 2 লাখ টাকার 2 গ্রুপের হিসাব 50 জনের কাছে ওগো আমরা অনুরোধ করি কই আর ওগো আমরা হিসাব চাই আপনারা সবে
আইনের আশ্রয় লইয়া দেখো আরো বেজান বিভিন্ন ধরনের ঘটনা মহিলা গ্রুপ খবর লইলে পাওয়া যায় তাই টেকা মারছেন আসতে বরিয়াও দিছেন আরো বেদান্ত আপনারা সাক্ষী লইলে খাইবা। আমরা তো সকালে আইছি আইয়া জিকাইছি যে তানে তুমি তো কালকে কোনো হিসাব দিলাই না আজকে আমরা মুরব্বী লইয়া বইয়া আমরা হিসাবটা ক্লিয়ার করিয়া দেও। আর আমরা তো নতুন ভাবে লোন লইতাম তুমি তো টাকা ক্লোজ করলে যাই তেলকু আমরা ব্যাংকও গেলাম গিয়া দেখলাম আমরা 1 লাখ টাকা কম তুমি ওগুতা হিসাব বেশি দেখা অ্যাকাউন্টে তুমি গোটা হিসাব আমরা বইয়া দেও তাই না বইয়া আমরা বাইক দি ডাকাইয়া ফালাইয়া তাই বন্ধে দি গেছুন গিয়া তাই টানাত গেছুন গিয়া। ঠিক আছে।